আমার মূল বিষয় হচ্ছে আজকে জুমার দিনের একটা বৈশিষ্ট্য হলো জুমার দিনের একটা খাস মুহূর্ত রয়েছে, একটা বিশেষ মুহূর্ত। আপনারা জেনে আশ্চর্য হবেন, প্রত্যেকটা মুসলিম যে আল্লাহর কাছে মর্যাদাবান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়াটা কত সহজ আল্লাহ করে দিয়েছে। আল্লাহ বলছেন পৃথিবীতে আজকে দেখেন আমরা কত পেরেশানি, কেউ অসুস্থ, কেউ অভাবী, কেউ টেনশনে আছেন, আমাদেরকে ফোন করেন, হুজুরদেরকে খোঁজেন, বড় বড় শেখদেরকে খোঁজেন, কেন? যাতে করে একটু দোয়া করেন, আমার এই সমস্যা একটু দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখদের দোয়া কবুল করে কি করেন এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনের একটা ক্ষণ, একটা মুহূর্ত, একটা একটা ঘন্টা রেখেছে। আল্লাহ বলছে সেটা শুধু কোনো আল্লাহর ওলি নয়, যেই কোনো মুসলিম বান্দা যদি সেই ঘন্টায় সেই মুহূর্তে আমার কাছে কিছু চায়, ও যা চাইবে আমি তাকে তা দেব। মুস্তাজাবুদ দাওয়া বলা হয়েছে, যেই সময়টাতে দোয়া কবুল হয় জুমার দিনে আল্লাহ রেখে দিয়েছে। আমরা দেখব এই সম্পর্কে হাদিসে কি আছে এবং সেই সময়টা কখন। আমরা হাদিসগুলোকে ঘেটে চেষ্টা করব খোঁজার যে সেই সময়টা কখন হতে পারে। আসুন প্রথম সেই সম্পর্কে হাদিসগুলো কি আছে একটু দেখে নিই, যে জুমার দিনের যে একটা খাস মুহূর্ত রয়েছে এই সম্পর্কে প্রায় হাদিসের কিতাবে হাদিস আছে। তার মধ্য থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যে ভাষাতে হাদিসটাকে কোট করেছেন তা হলো আনাবি হুরায়রাতা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কাল ইন্না ফিল জুমআতি লা সাআতান, নিশ্চয়ই জুমার দিনে অবশ্যই একটা মুহূর্ত আছে। সাআ মানে ঘন্টাকে বোঝায়, একটা মুহূর্ত। ইন্না ফিল জুমআতি লা সাআতান লা ইউওয়াফিকুহা মুসলিমুন ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান, যদি সে ওই সময়টাকে হাসিল করতে সক্ষম হয়, আর ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান, আর উত্তম কিছু যদি আল্লাহর কাছে চায়, ইল্লা আতাহু ইয়া, তাহলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন, অবশ্যই দিবেন। কালা ওয়াহিয়া সাআতুন খাফিফাতুন, এবং সাথে এটাও বলা হয়েছে সেই সময়টা একেবারে অল্প কিছুক্ষণের জন্য হয়ে থাকে, হতে পারে কয়েক মিনিটের জন্য। 1 ঘন্টার মধ্যে সেটা হবে, কিন্তু সেটা কয়েকটা মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য হতে পারে। ইল্লা খাফিফাতুন বলা হয়েছে, তার মানে ওই সময় আপনার জবান থেকে যদি কোনো কিছু চেয়ে নেন আর ওইটা ওই সময়, তাহলে আপনি সেটা পেয়ে যাবেন। আল্লাহ কি চাইবেন আপনি চান, সেটা দুনিয়ার কল্যাণ হোক অথবা পরকালের কল্যাণ। এই হাদিসটাকে ইমাম বুখারী মুসলিম প্রায় কিতাবে এসেছে। এই যে শব্দটা বললাম এই শব্দের মধ্যে ইমাম মুসলিম তার জুমার অধ্যায়ে এনেছেন 4 নম্বর পর্বে, ফি সাআতিল্লাতি ফি ইয়াউমিন জুমআ, জুমার দিনের একটা বিশেষ ঘন্টা আছে, একটা পর্বে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 1858 1858, এবং নাসাইতে হাদিসটি রয়েছে 1431-এ সেম শব্দে। কি? লা ইউওয়াফাকু মুসলিমুন ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান, যদি ওই সময় আল্লাহর কাছে কল্যাণকর কিছু চায় তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দিবে। এটা হচ্ছে এই হাদিস। এই হাদিস থেকে আমরা কয়েকটা দিক জানতে পারি। তার একটা হচ্ছে সর্বপ্রথম যেটা প্রমাণ হয়, যেটা হাদিস মুসলিমে আছে, বুখারীতে আছে। বুখারীর হাদিসটা আমি কেন কোট করলাম না, কারণ বুখারীতে আরেকটা শব্দ আছে, একটু পরে সেটা বলবো। এই 4টা জিনিস আমি আপনাকে দেখাতে পারি। এক হচ্ছে হাদিস দ্বারা প্রমাণ হয় যে আজকে জুমার দিনের একটা মুহূর্ত আছে, যেই সময়টা হচ্ছে কেবল জুমার দিনেই থাকে, অন্য কোনো দিনের মধ্যে সেই বৈশিষ্ট্যটা নাই। এবং বলা হয়েছে এই দিনে যদি কোনো ব্যক্তি কল্যাণকর কিছু চায় তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দিবে। এটা একটা দিক। দ্বিতীয় দিক আছে যে হাদিসে বলা হয়েছে ওহুয়া সাআতুন খাফিফাতুন, তার মানে সেই সময়টা খুব অল্প সময়ের জন্য আসে, সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। বলছে যে তোমরা সেটাকে প্রচেষ্টা করো, খোঁজার চেষ্টা করো, যাতে করে তোমরা সেটাকে হাসিল করতে পারো। তৃতীয়ত যেই জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে যে এই সময়টা জুমার দিনই আছে, রাতে নেই। আপনারা যেহেতু জানেন 24 ঘন্টায় এক দিন হয়, তার মধ্যে 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। এটা জেনে নেন, আপনাকে সহজ করে দেওয়া হয়েছে, রাতে নেই, এটা জুমার দিনই আছে। তার মানে ফজর থেকে নিয়ে মাগরিব হওয়া পর্যন্ত এই দিনের 12 ঘন্টার যে কোনো একটা ঘন্টার মধ্যে এই সময়টা আছে। এর পক্ষে 2টা দলিল পেশ করা যেতে পারে। একটা দলিল, এটা আমি আপনাকে দেখাতে পারি আবু দাউদ এবং নাসাই থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবির বিন আব্দুল্লাহ তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কালা ইয়াউমুল জুমআতি সিনতা আশরাতা ও ফি রিওয়ায়াতিন ইসনাতা আশরাতা সাআতান, নিশ্চয়ই জুমার দিন এমন একটা দিন তার 12 ঘন্টার মধ্যে ওই সময়টা রয়েছে। তার মানে আমাদেরকে 12 ঘন্টা মাইনাস করে দেওয়া হয়েছে, রাতের 12 ঘন্টা এর মধ্যে নাই, দিনের 12 ঘন্টার মধ্যে সেই সময়টা রয়েছে। যদি কোনো মুসলিম সেই সময়টা পেয়ে যায়, আরেকটা হাদিসের শব্দ হচ্ছে লা ইউজাদু মুসলিমুন, যদি মুসলিম সেই সময়টাকে হাসিল করে নিতে পারে, পেয়ে যায়,
তারপরে বলে দেওয়া হয়েছে কি তাকে তা দিয়ে দেওয়া হবে। কখন আমরা সেটা খুঁজব? সে হাদিসে এসেছে ফালতামিসুহা আখিরাহ সাআতিন বাদাল আসর, আর সেই সময়টা আসরের পর থেকে নিয়ে শুরু হবে। এই আসরের পর থেকে নিয়ে মাগরিব এর মধ্যে যে 2-3 ঘন্টা সময়, তার মধ্যে কোনো না কোনো একটা মুহূর্ত আছে যেই সময় দোয়া কবুল হয়। এই শব্দে হাদিসটা এনেছেন আবু দাউদের মধ্যে হাদিসটা আপনি 1048-এ পাবেন, এবং নাসাইতে হাদিসটি আপনার রয়েছে 1389-তে রয়েছে। সাহি আপনার আত-তারগিব আত-তারহিবের মধ্যে আছে। এটা আমাদের মূল নয়। এইখান থেকে যেই জিনিসটা আমি আপনাকে দেখাতে চাই সেটা হচ্ছে ইসনাতা আশারাতান বা সিনতাই আশারা, 12টা ঘন্টা, তার মানে দিনের 12 ঘন্টার মধ্যে সেই সময়টা আছে। আরেকটা দলিল এটা কেন যেটা রাতে হবে না, আপনারা যদি জানা থাকে যে রাতগুলো হচ্ছে এমন, প্রত্যেকটা রাতেই এতটা মর্যাদাবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তটা প্রত্যেক রাতেই রেখেছে। রাতের ক্ষেত্রে প্রত্যেক রাতে সেই মুহূর্তটা আসে যখন কোনো বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ বলছেন, বরং আল্লাহ নিজে ডেকে বলে, কে আছো ইয়াস আলুনি, আমার কাছে চাও আমি তোমাকে দেব। কে আছো ক্ষমা চাইবে, আসো আমি ক্ষমা করে দেব। কে আছো জাহান্নাম থেকে মুক্তি চাইবে, আমি তাকে মুক্তি দিয়ে দিব। এটা তো আমরা প্রত্যেকেই জানি, তাই না? তার মানে রাতের পুরো রাতটাই হচ্ছে এমন যে প্রত্যেক রাতে সেই সময়টা আসে। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি আপনাকে দেখাতে পারি। হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না মিনাল লাইলি সাআন। একবারে সেম বর্ণনা, ওখানে আছে ইন্না ফিল জুমআতি লা সাআতান, আর এখানে রয়েছে ইন্না মিনাল লাইলি সাআতান, নিশ্চয়ই রাতে একটা ক্ষণ থাকে। লা ইউআজাদু মুসলিমুন, আর এখানে বর্ণনায় রয়েছে লা ইউফাকু আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ খাইরান, তারপরে বলা হয়েছে খাইরাম মিনাল আমরি দুনিয়া ওয়াল আখিরা। সে যদি সেই সময়টাতে পরকাল চাইতে হবে জরুরি নয়, যদি দুনিয়াবি কোনো কল্যাণ সে আল্লাহর কাছে চায়, ইল্লা আতাহু ইয়াহু ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আর এটা প্রত্যেক রাতেই সেই সময়টা আসে। ইমাম মুসলিম এই হাদিসটাকে কোট করেছেন। হাদিস হচ্ছে 1656, 6 নম্বর অধ্যায়ে গিয়ে আপনি এটা পেয়ে যাবেন। 1656 নম্বর এবং 1655 নম্বর এই হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক রাতেই একটা ক্ষণ আছে, সেই ক্ষণ এমন একটা মুহূর্ত আসে যেই সময় কোনো ব্যক্তি যদি পরকাল এবং দুনিয়ার যে কোনো কল্যাণকর কিছু তলব করে, আল্লাহ তাকে তা দিয়ে দিবে। আর আমরা জানি সেই সময়টা কখন, এটা প্রত্যেকেই জানেন যে সেই সময়টা হচ্ছে সাহারির সময়, রাতের একেবারে শেষ ভাগে। এটাও ইমাম মুসলিম তার পরের অধ্যায়ে কোট করেছেন, আমরা ওদিকে যাচ্ছি না। তো কথা হচ্ছে যে এই দুইটা দলিলের ভিত্তিতে বলা যায় যে জুমার দিনের সেই ক্ষণটা দিনের এই 12 ঘন্টার মধ্যে রয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে সেই ক্ষণটা কখন। তৃতীয় 3 নম্বর পয়েন্ট যেটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম সেটা হচ্ছে কি, হাদিসে বলা হয়েছে ইয়াস আলুল্লাহ খায়রান, কল্যাণকর কিছু চাইতে হবে। তার মানে অকল্যাণকর কোনো কিছু কোনো ব্যক্তি চাইলে তাকে আল্লাহ তা দেওয়া হবে না। যদি কেউ সম্পর্ক ছেদ করার ঘোষণা করে, কোনো কাউকে ধ্বংস করার দোয়া করে, এগুলো কবুল করবেন আল্লাহ। যেটাতে আপনার কল্যাণ আছে দুনিয়া এবং পরকালের, এমন কিছু চাইতে হবে। এবং ইবনে মাজার ভাষায় রয়েছে সেটা কেবল কি হবে, ইল্লা আতাহু মা লাম ইউসআল হারামান, যদি সে হারাম কোনো কিছু না চায়। ইমাম ইবনে মাজা তিনি তার কিতাবের মধ্যে এই শব্দটাতে হাদিসটা এনেছেন। 1084 নম্বরে আপনি এটা পাবেন যে মা লাম ইয়াসআল হারামান, মা লাম ইয়াসআল হারামান, সে যদি কোনো হারাম কিছু না চায়, যদি হালাল কিছু চায়, আল্লাহ অবশ্যই তাকে তা দিবেই দিবে। এই বর্ণনায় রয়েছে। তাহলে আমাদেরকে ভালো কিছু চাইতে হবে সে সময়টাতে। চতুর্থ যে জিনিসটা আমরা এই হাদিস থেকে পেলাম সেটা হচ্ছে সেই মুহূর্তটা খুব অল্প সময়ের জন্য হবে, খুবই অল্প। হাদিসের ভাষাটা কি, ইউকাল্লিলুহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া হিয়া সাআতুন খাফিফাতুন, খুব অল্প সময়ের জন্য সেই সময়টাকে ধার্য করা হয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে এই মুহূর্তটাকে আমি তাদেরকে দেব যারা সত্যি সত্যি আমার কাছ থেকে কল্যাণ পেতে চায়। সত্যি সত্যি যেই ব্যক্তি তার অভাব দূর করতে চায়, সত্যিই যেই ব্যক্তি পেরেশান থেকে মুক্ত হতে চায়, সত্যিই যদি কোনো ব্যক্তি রোগমুক্ত হতে চায়, সত্যিই যদি কোনো ব্যক্তি চায় যে আমি তার দোয়া কবুল করব, তাহলে তার উচিত সে সেই সময়টাকে তালাশ করুক এবং সেই সময়টাকে সে আলফাল কাজে নষ্ট না করুক, যাতে করে সে চাইলে আমি তাকে দিতে পারি। এটা হচ্ছে এর ব্যাপার। এখন আমরা দেখব সে সময়টা কখন। হাদিসে যে বলেছি যে আরেকটা শব্দ রয়েছে যেটা বুখারীতে রয়েছে, ওই শব্দটা আমাদের সমস্ত কিছুকে ঘোলাটে করে দিচ্ছে। সেটা হচ্ছে এই হাদিসটা বুখারী মুসলিমের, এই সেম হাদিসটাকে ইমাম বুখারী এবং মুসলিম এই শব্দে এনেছে, লা ইউফাকু আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি। এই শব্দটাই হচ্ছে সবচেয়ে বড় সেন্সিটিভ শব্দ, যা আমার বক্তব্যটাকে একবার লম্বা করে দিয়েছে।
আমরা খুব সহজেই সেই সময়টা পেয়ে যেতাম। কিন্তু বুখারী এবং মুসলিমের এই জুমলাটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিনের একটা বিশেষ মুহূর্ত আছে, ওই মুহূর্তে যদি কোনো বান্দা আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যদি দোয়া করে, তাহলে আল্লাহ তার যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এখানে নামাজের কথাটা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এটাকে কোট করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 935, এবং ইমাম মুসলিমও কোট করেছেন, হাদিস হচ্ছে 1854 নম্বর হাদিস, 1854 নম্বর হাদিস এটা আসছে। এই যে এখানে সালাতের কথা আছে, আমি প্রথম ভেবেছিলাম এর মানে হয়তো এখানে সালাতের কথাই আছে, নামাজের কথা আছে, যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে দোয়া করে তাহলে তার দোয়া কবুল করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেম ভেবেছেন, তিনিও তার ধারণা যে নামাজ অবস্থায় চাইলে দোয়া কবুল করা হবে। কিন্তু সুবহানাল্লাহ, এর তথ্যের ব্যাখ্যা সম্পর্কে এমন একটা তথ্য রয়েছে, যদি সেটা কোনো সাহাবী না করতো তাহলে এই তথ্যটা কোনোদিন গ্রহণযোগ্য হতো না। একজন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন সালাম তিনি এর ব্যাখ্যা করেছেন যে এটা নামাজ অবস্থায় নয়, বরং এখানে সালাত শব্দ দ্বারা দোয়াকে বোঝানো হয়েছে, আর অবশ্যই সেই সময়টা আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত হয়ে থাকে। তার মানে যদি তার এই ব্যাখ্যাটাকে গ্রহণ করা হয়, তার মানে সালাত নয়। আর যদি সালাতকে গ্রহণ করা হয় তাহলে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হবে না। কেন হবে না? কারণ আপনারা প্রত্যেকে জানেন যে আসরের পর থেকে নিয়ে আর কোনো নফল সালাত আদায় করা যায় না সূর্য না ডোবা পর্যন্ত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে যে সালাত থাকা অবস্থায় সেই দোয়া করতে হবে, তার মানে এই হাদিস বুঝতে আমাদের একটু ব্যাঘাত পোহাতে হবে। তবে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলার যে ব্যাখ্যা, তার পক্ষে সহিহ হাদিসও রয়েছে, যার ফলে আমরা এতটা পেরেশানিতে পড়েছি। ইনশাআল্লাহুল আজিজ এটা হাদিসে ক্লিয়ার হয়ে যাবে। এবার আসুন সেই সম্পর্কটা কখন, এটা খুঁজতে গিয়ে দেখলাম এই সম্পর্কে ওলামাদের প্রায় 40টিরও বেশি মত আছে, প্রায় 43টি মত, যে কেউ বলেছে এটা, কেউ বলেছে এটা, কেউ বলেছে এটা, এইভাবে 40টিরও বেশি উক্তি আছে যে এইরকম এরকম হতে পারে। সুবহানাল্লাহ। আর এই কথাটাকে ইবনে হাজার আসকালানি তিনি ফথুল বারিতে উল্লেখ করেছেন, যা নাসিরুদ্দিন আলবানী তিনি তারগিব আর তারহিবের তাহকিকে 703 নম্বর হাদিসের ব্যাখ্যাতে গিয়ে তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে এই সম্পর্কে ওলামাদের 40-এরও বেশি উক্তি আছে। অতগুলো কথা তো আমরা বলতে পারবো না, তার মধ্য থেকে যেগুলো প্রাধান্যযোগ্য মত হতে পারে সে সময়টা কখন, আমি 3-4টা মত আপনার কাছে তুলে ধরি। তার মধ্য থেকে একটা মত হচ্ছে আবু হুরায়রার কোনো একটা রিওয়ায়াতে আছে যে আবু হুরায়রা বলেছেন সেই সময়টা হলো ফজরের সালাত থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত। আপনারা প্রত্যেকেই জানেন যে এই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ঘুমাতেন না, ইশরাক পর্যন্ত তিনি তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকতেন, এটা প্রতিদিনই করতেন। কিন্তু জুমার দিনে যদি কোনো ব্যক্তি করে তাহলে হতে পারে ওই সময়ের মধ্যে তার দোয়া কবুল হয়ে যাবে।